যারা পৈতৃক সূত্রে এখনো প্লট পায় নাই তাদের প্লট জরুরি ভিত্তিতে দেওয়ার জন্য উনি কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা বিনয়ের সাথে জানতে চাচ্ছি। হক মিলন, ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্ন করার আগে একটা মিনিট আমার একটু বলতে হচ্ছে মাননীয় স্পিকার। এটা আমার নির্বাচনী এলাকার মধ্যে পূর্বাঞ্চল যে শহরটি সেটির একটি বৃহৎ অংশ পড়েছে। 91 সনে বিএনপি যখন ক্ষমতায়, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই শহরের কাজ প্রথম শুরু হয় পূর্ণোদ্যমে। তখন ওইখানে সঙ্গত কারণে জমি অধিগ্রহণ করতে যাওয়ার পরে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে। তখন খুব বেকায়দায় ছিলাম আমরা। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী, আজকে তিনি কবরবাসী, ওনাকে নিয়ে মানুষকে বোঝানোর জন্য আমরা 23টা পথসভা করতে হয়েছিল। যখন যায় তখন মানুষ লাঠিসোঁটা নিয়ে আসে, জমি দিবে না, এটা বুঝাইতে বুঝাইতে আমরা 23টি পথসভা ওনার সাথে করেছি। আজকে উনি কবরবাসী, আমি তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। অত্যন্ত ভালো লোক ছিল মাননীয় স্পিকার। আমরাও করছি একই সাথে। জি, পরবর্তী সময়ে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, এই উপশহরের সমস্ত প্লটগুলি নামে বেনামে নিয়মের বহির্ভূত সমস্ত প্লট বরাদ্দ দিয়ে শেষ করে দিয়েছে। অথচ আমার নির্বাচনী এলাকা কালীগঞ্জের যে অংশটি পড়েছে সেইখানকার আদিবাসী যাদের বলা হয় ক্ষতিগ্রস্ত, মালিকানা যাদের সত্ত্ব থাকার সত্ত্বেও তারা অসংখ্য মানুষ এই প্লট পায়নি, এখনো তারা হাহাকার করছে। শুধু তাই না, আমাদের এই অঞ্চল রক্ষার জন্য আমরা অনেক কিছু করেছি। ইদানিং ভৌগোলিক অবস্থানগত কারণে সেটি ঢাকা জেলায় অন্তর্ভুক্ত হয়েছে। এইটা আমাদের এলাকার জন্য একটা কষ্টের ব্যাপার, বেদনার ব্যাপার। যাই হোক, মাননীয় মন্ত্রীর কাছে আমি জানতে চাচ্ছি, আমার এলাকায় ক্ষতিগ্রস্ত আদিবাসী যারা পৈতৃক সূত্রে এখনো প্লট পায় নাই তাদের প্লট জরুরি ভিত্তিতে দেওয়ার জন্য উনি কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা বিনয়ের সাথে জানতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং মাননীয় সংসদ সদস্য আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ক্ষতিগ্রস্ত প্লটের কার্যক্রম চলমান আছে। এখানে যথেষ্ট যাচাই বাছাইয়ের একটা ব্যাপার থাকে, যেহেতু অনেকদিন ধরে এই জিনিসটা চলমান। যারা সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত তাদেরকে বিচার বাছাই করে যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়া একটু লম্বা হয়। এই প্রক্রিয়া এখনো চলমান আছে এবং যারা ন্যায্যভাবে পাওনা আছেন তারা অবশ্যই তাদের প্লট পাবেন, কিন্তু প্রক্রিয়াটা একটু সময় লাগে, কারণ এখানে যাচাই বাছাই অনেক কিছু থাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী।